ট্রাম্প কিন্তু একটা ভুল পথে পা দিয়েছে, এটা কিন্তু সত্যি। ইসরায়েলের সামনে কিন্তু মহা সংকট, এবং এটা হবে। এই যুদ্ধে আমেরিকার যে পরাজয় হবে, এটা আমি অন্তত বলতে পারি 90%। আমেরিকা সাধারণত যেটা করে, যে তারা রেজিম চেঞ্জের ব্যাপারে একটা কাজ করে। এখন কয়েকটা অপশন আমেরিকা ফেল করেছে ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে, কয়েকটা বিষয় ফেল করেছে। যেমন এয়ার স্ট্রাইকিং ফেল করেছে, তাদের আপনার মিসাইল অ্যাটাক ফেল করেছে, এবং তাদের নেভাল অ্যাটাক ইরানের উপরে সেটাও ফেল করেছে। রেজিম চেঞ্জ হচ্ছে না। এখন সর্বশেষ যেটা করেছে গতকালকের খবর, সেটা হলো তারা ইরাক এবং তুরস্ক থেকে কুর্দিদের নিয়ে এসছে। কুর্দিদেরকে নিয়ে এসে ইরানের ভূমিতে ঢোকার চেষ্টা করেছে, এবং হয়তো কিছু কিছু বোধহয় ঢুকেও ছিল, যেটা আমি খবর পেলাম। এবং সেখানে ইরানের আইআরজিসি একদম স্ম্যাশ করে দিয়েছে। এই জায়গায়ও কিন্তু আমেরিকা ফেল করেছে। তো সুতরাং সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই মানে ইরান এখনো, যেটা মনে হচ্ছে যে ইরানের যে মিলিটারি ক্যাপাসিটি বাই ড্রোন অ্যান্ড মিসাইল, এটা এতটাই স্ট্রং যে আমি যেটা মনে করছি, ইসরায়েলের পক্ষে তো সম্ভবই না। ইসরায়েল হলো ইরানের ভূখণ্ড থেকে একদম বর্ডার টু বর্ডার যদি দূরত্ব, 1200 কি 1250 কিলোমিটার, তাই না? তো ইসরায়েলও অনেক দূরে, কিন্তু আমেরিকা তো অনেক দূরে। সেখান থেকে আমেরিকা যদি কোনোভাবে 36 সেনা নামানোর চেষ্টা করে, সেই জায়গাও ফেল করবে। যে প্লেনে এসে 36 সেনা নামিয়ে তারা ইরান ভূখণ্ডকে দখল করে রেজিম চেঞ্জ করে ফেলবে, আমার মনে হয় এটা সম্ভব না। এটা ব্রিগেডিয়ার সাহেব ভালো বলতে পারবেন, কারণ তারা মিসাইল, এতটাই মিসাইলে শক্তিশালী ইরান। আমার তো মনে হয় যে বাই দিস টাইম আপনার ইরান এই মিসাইল এবং ড্রোনের সুপ্রিমেসি অর্জন করেছে। এবং সবচেয়ে বড় কথা, ড্রোন গুলা এতটাই কেপেবল যে এখানে একটা ড্রোনকে ইন্টারসেপ্টেড করতে গিয়া আমেরিকার ব্যয় কিন্তু প্রচুর। ইরানিরা একটা ড্রোন বানায় কত টাকায় জানেন? $50,000। আর সেটাকে আমেরিকা একটা ইরানি ড্রোনকে ইন্টারসেপ্ট করতে গিয়ে, যেটা তাদের লাগে $3 থেকে $4 মিলিয়ন। এখন 3-4টা ড্রোন যদি তারা ইন্টারসেপ্টেড করে, এটা $100 মিলিয়ন এর উপরে, আপনার $100 মিলিয়ন চলে যায়। $100 মিলিয়ন তো অনেক। তো যুদ্ধটা আসলে খুব এক্সপেন্সিভ যুদ্ধ হচ্ছে ফর আমেরিকা। এখন আরেকটা জিনিস সুপ্রিমেসি তৈরি হয়েছে, নতুন একটা ধারণা তৈরি হয়েছে যে অস্ত্রশস্ত্র দামি হলেই যেটা ইফেক্টিভ হবে তা নয়। ইরান প্রমাণ করে দিয়েছে যে কম মূল্যে তৈরি তৈরি অস্ত্রশস্ত্রও কিন্তু বেশি মূল্যে তৈরি অস্ত্রশস্ত্রের উপর সুপিরিয়রিটি ক্রিয়েট করতে পারে। এবং ইসরায়েলের একটি ঘটনা আমি খুব ভয় পাচ্ছি। ইসরায়েল ইতিমধ্যে 4-5 দিনের যুদ্ধে বুঝে গেছে যে আমেরিকা যদি কোনোভাবে এই যুদ্ধ লস করে, তাহলে ইসরায়েল ইরানের হাতে অস্তিত্ব সংকটে ভুগবে। কারণ একই এরিয়াতে কিন্তু দেশটি, ইরানও মধ্যপ্রাচ্যে এবং ইসরায়েলও মধ্যপ্রাচ্যে। ইসরায়েল রাষ্ট্রটি তৈরি হয়েছে একটা ইলেজিটিমেট ইস্যুকে কেন্দ্র করে। ইসরায়েলি রাষ্ট্র হইল ইলেজিটিমেট রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। সুতরাং এটা সবসময় ভয়ের মধ্যে থাকে। তো সেই জায়গায় কোনো ক্রমে যদি, এবং আমি দেখতেই পাচ্ছি আমেরিকা হারবেই, যদি ডিলেও যায় কোনোভাবে, ইরানিরা তো মানতে চায় না। অলরেডি বোধহয় বিভিন্ন ভাবে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে সিজ ফায়ার মেনে নিতে। ইরান বলছে যে আমরা সিজ ফায়ার মানবো না। এবং সিজ ফায়ার না মেনে যদি আমেরিকা যদি ক্লোজ করে যুদ্ধ, তাহলে এটা ইসরায়েলের অস্তিত্ব সংকট হবে ভবিষ্যতে। এতে কোনো সন্দেহ নাই, এবং এটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। এবং সবচেয়ে ইরান যে কাজটা করবে, ইরান দুটো পয়েন্টকে, মিডল ইস্টকে অচল করার জন্য এবং ইরানের মুখোমুখি হওয়ার জন্য দুটো কাজ করবে। একটা হলো ইরান তার তেলের উপরে, মধ্যপ্রাচ্যের তেলের উপরে অলরেডি আরো হামলা করবে, এবং ওয়াটারের উপরে। আপনি জানেন পুরো মধ্যপ্রাচ্য রিফাইনারি ওয়াটারের উপরে ডিপেন্ড করে। কোনোভাবে যদি ওয়াটার সিস্টেমটা একেবারে কলেপস করে, তা মধ্যপ্রাচ্যের লোক কিন্তু পানিতে মারা যাবে, এবং তারা পানি খেতে পাবে না। তো সুতরাং এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার, এটা আমরা বুঝতে পারতেছি না। আরেকটা জিনিস হলো এই যে এখন অনেক দিন, যেটা আমি একদম বলবো আপনার কাছ থেকে যেটা একটু ইনকনফার্ম। শেষ করবেন, এই প্রশ্নটার উত্তর দিয়েও শেষ করবেন হ্যাঁ, যে আমি একটা দিয়ে ইরানের শেষ ইরানের করে ফেলছি। ইরানের যে লিডারশিপটা আছে, লিডারশিপ সংকটটা নিয়ে যেটা সবচেয়ে বেশি ভয় ছিল, এবং তারাও মনে করেছিল যে যারা টপ লিডাররা আছে, টপ লিডারদের মেরে ফেললেই হয়তো ইরান
দুর্বল হয়ে যাবে, সেখানে আসলে ইরানের অবস্থান কি? হ্যাঁ, ইরানের লিডারশিপ আর ইরাকের লিডারশিপ আর আপনার লিবিয়ার লিডারশিপ এক না। সাদ্দাম হোসেনকে সরিয়েছে ইরাক থেকে, একক লিডারশিপ ছিল। এবং ইয়েকেও আপনার মানে লিবিয়ার কর্নেল গাদ্দাফিওকে সরিয়েছিল একক লিডারশিপ। ইরানের লিডারশিপ হলো কালেকটিভ লিডারশিপ। এটা বিভিন্ন স্তরে সাজানো। এটা খামেনি এটাকে সাজিয়ে গেছেন। এখন খামেনির ছেলে তো হয়েছে আপনার নামটা বোধহয় মুস্তফা মুস্তফা আলী খামেনি। হুম। খামেনি তার ছেলে তো এখন দায়িত্ব নিয়েছে। তা ইরানের লিডারশিপটা বিভিন্ন স্তরে সাজানো। এটা সাদ্দাম হোসেনের লিডারশিপ না, এটা লিবিয়ার গাদ্দাফির লিডারশিপও না। সুতরাং এই লিডারশিপটাই তো রেজিম। এটাকে সাংঘাতিক ভাবে খুব ডিপলি রোটেড। এটাকে আমেরিকা কখনো ওয়াইপ আউট করতে পারবে না। আর আরেকটা জিনিস আছে, যুদ্ধটা কিন্তু এখন আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্থাৎ পলিটিক্যাল ডিসিশন থেকে চলে গেছে আইআরজিসি অর্থাৎ মিলিটারি ডিসিশনে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং তারা বাইফার্কেটিং ওয়েতে বিভিন্নভাবে বিভক্ত হয়ে কিন্তু আক্রমণ চালাচ্ছে। এখানে একটি কথা আসছে, ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস, উনি বলেছেন যে এই ওমানে আক্রমণটা আমাদের খুব প্ল্যানে ছিল না। এটা ঠিক আমাকে দেখতে হবে রেকি করে যে এটা কিভাবে এসছে। অর্থাৎ আইআরজিসির আরেকটা গ্রুপ ওমানেও আক্রমণ করেছে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন, মিলিটারি কমান্ডের উপরে যখন আপনার যুদ্ধ পুরো চলে যায়, যার উপরে যদি কোনো পলিটিক্যাল ডিসিশন না থাকে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। সুতরাং আমেরিকাকে এটা ফেস করতে হবে। আর আইআরজিসি গত 20 বছরে যুদ্ধবিদ্যায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছে এবং টাইমিংটা খুব ভালো জানে যে কোন সময় আক্রমণ করতে হবে। সেই সময়টা তারা খুব ভালো করে জানে। এবং সবচেয়ে বড় কথা, যে সমস্যাটা, যদি আমেরিকা রিট্রিট করে যুদ্ধ থেকে, তাইলে মধ্যপ্রাচ্য, গোটা মধ্যপ্রাচ্য ইরানের নেতৃত্বাধীনে চলে আসবে। ইরানকে তখন তাদের টেক্স দিয়ে চলতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই খাঁটি কথা। আর ইসরায়েলের নেতানিয়াহু, আর দুটো জিনিস ঘটতে পারে আমার যেটা ধারণা, যে ট্রাম্প যদি এই যুদ্ধে ফেল করে, তাহলে ট্রাম্পের বয়স হয়েছে এবং ট্রাম্পের যেটা হবে, ট্রাম্প কিন্তু স্বাস্থ্যগত কারণেও তার সমস্যা হতে পারে। এবং তার সামনে ইসরায়েলের আবার মিড টার্ম নেতানিয়াহু, ইলেকশনও আছে। হুম। হ্যাঁ, যে কোনো সময় ডিটোরিয়েট করছে, তার চেহারা দেখেন ভেঙে গেছে। হি ইজ ফ্রাস্ট্রেটেড, আন্ডার অ্যাপ্রিহেনশন, এন্ড হি ইজ সাসপিশিয়াস whether he will get the victory or not. He is confused, কারণ ইরান সম্পর্কে তার এস্টিমেশনটা সঠিক ছিল না। আর হুম। নেতানিয়াহু হয়তো মারা যেতে পারে, কারণ নেতানিয়াহুর বাড়িতে গত রাত্রেও ইরানিরা সাংঘাতিকভাবে মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছে। যে কোনো সময় বাংকারে থাকে, এটা কোনো জীবন না। একটা পর্যায়ে দেখবেন ইসরায়েলির এই নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়ে গেছে। কারণ ইসরায়েলের লোকরা, বিশেষ করে তেল আবিবের লোকরা যে জীবনযাপন করছে, এটা অত্যন্ত ভয়ানক। তারা সাইরেন বাজে, ঘন্টা পর পরই সাইরেন বাজে, আর লোকগুলো সব বাংকারের ভিতরে ঢোকে। এবং আরেকটা সমস্যা হলো ইরানের যে মিসাইল গুলো এরকম, যারা ক্লাস্টার বোমার মতো ওই মিসাইল গুলো আপনার বাংকারেও ঢোকার মতো ব্যবস্থা করে ফেলছে। ওই যে ব্রিগেডিয়ার সাহেব চমৎকার একটি কথা বলছেন, অবস্থা বুঝে ইরান, অর্থাৎ মিসাইল এবং ড্রোনে ইরান এতটাই পারদর্শিতা অর্জন করেছে যে বিভিন্ন ভার্সনে তারা মিসাইল তৈরি করে। এখন যেটা চলছে থার্ড ভার্সন, অর্থাৎ থার্ড জেনারেশন। এরপরে ফোর্থ আছে, ফিফথ আছে, সিক্সথ আছে। সিক্স কিন্তু অনেক পরে খেলবে। হুম। সেকেন্ডে যেটা আসবে যুদ্ধকে আরো ইন্টেন্সিফাইড করার জন্য, এটা হলো ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশনের মিসাইল ফেস করা আমার যেটা মনে হচ্ছে, সেটা ইসরায়েলের নাই। আর আমেরিকার টমাহক নাকি কমে যাচ্ছে সাপ্লাই, তারা পারছে না, কারণ এটার প্রস্তুত ব্যয়, মানে এটার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্ডিচার খুব হাই। সুতরাং সবকিছু মিলিয়ে ট্রাম্প কিন্তু একটা ভুল পথে পা দিয়েছে, এটা কিন্তু সত্যি। আর সবচেয়ে বড় কথা, আমার কেন যেন মনে হচ্ছে যে নেতানিয়াহুর অপমৃত্যু হতে পারে এবং তার বিরুদ্ধে পিপলস কোর্ট বসতে পারে। জনগণ তার বিচার করতে পারে, ইসরায়েলি জনগণ। এটা কোনো জীবন না। আপনি কিছুদিন আগে 3 দিন আগে, বোধহয় 2 দিন আগে, আপনার লেবাননের সীমান্তবর্তী যে 73টা গ্রাম আছে ইসরায়েলের, সেই ইসরায়েলের 73টা গ্রাম থেকে সিভিলিয়ানদের সরিয়ে নিয়েছে। কারণ ওইখানে লেবাননের হিজবুল্লাহরা সমানে মিসাইল মারে। হুতিদের রেঞ্জও একদম ইসরায়েল পর্যন্ত চলে এসছে। হুতিদের যে আপনার ইয়ের রেঞ্জ, আপনার মিসাইল রেঞ্জ, সবকিছু মিলিয়ে কিন্তু এই অবস্থায় সবচেয়ে বড়, আমেরিকা এটা ওভারকাম করে যাবে, যুদ্ধে রিট্রিট করলেও, কিন্তু ইসরায়েলের পক্ষে হবে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং সবচেয়ে বড় কথা, ইরান যদি সুপ্রিমেসি অর্জন করে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো
যুদ্ধে যদি ইরানকে পরাস্ত করতে না পারে, পরাস্ত না করতে পারলেই ধরে নিতে হবে যে সুপ্রিমেসি অর্জন করেছে ইরান। যুদ্ধে অন্তত সুপ্রিমেসি মিডল অর্জন ইস্টে করেছে। মিডল ইস্টের হ্যাঁ, নেতৃত্বে। হুম, তখন ইরান যে এম্বার্গোটা দিবে মধ্যপ্রাচ্যকে, যে তোমরা কখনোই ইসরায়েলকে তেল দিতে পারবে না, জ্বালানি দিতে পারবে না, এবং exactly. কাতার কি বলে দিবে, এলএনজি দিতে পারবে না, তখন কিন্তু ইসরায়েলের সামনে কিন্তু মহা সংকট, এবং এটা হবে। প্রেডিকশন আমরাও এখন কিছুটা করতে পারি অবস্থা বুঝে, যেমন প্রফেসর সিয়াং বা জিয়ান যেই মন্তব্যটা করে গেছেন, এই যুদ্ধে আমেরিকার যে পরাজয় হবে, এটা আমি অন্তত বলতে পারি 90%।